নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি খুব কম উপকরণ দিয়ে ঝটপটভাবে নাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতে যেমন মুচমুচে, দেখতেও কিন্তু চমৎকার। তো চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমি চলে এসেছি, দেখুন। এবার আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। মেজারমেন্ট কাপে 1.5 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, লবণ, বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, সাদা তেল, সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি ভালোভাবে এটা মিশিয়ে নেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে। আর আমি বেকিং পাউডার দিয়েছি, ভিডিওটা আমার কেটে গিয়েছে, তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা ডো তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো অল্প অল্প করে জল দিয়েই ডোটা তৈরি করেছি। তো 10 মিনিট পর চলে এসেছে, দেখুন। এসে আমি সেই ডোটা থেকে কিছুটা ডোর নিয়ে আমি এরকম করে গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি এখানে চ্যাপটা করে নিয়েছি, দেখুন, একটা ডিজাইন করার জন্য। আর একটা কাটার নিয়েছি, কাটার নিয়ে আমি এরকম করে চেপে চেপে 4 পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নেব। একদম সহজ, আপনি একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি। একটু চাপ দিলে অনেকটা বেড়ে যাবে। তো পুরোটা ঘুরিয়ে ঘোরানোর সময় কিন্তু একদম চারপাশে একদম সমান হয়ে যাবে আর কি, ছোট বড় থাকবে না, এদিকে খেয়াল রাখবেন। তো আমার একটা কিন্তু করা হয়ে গিয়েছে। আবার আমি কিছু ডোর নিয়ে এরকম করে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। আবার আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাবো। খুব কম সময় লাগবে, আর আমার মনে হয় না এত সহজ রেসিপি হতে হয় বা নাস্তার রেসিপি হতে হয়। একদম ঝটপটভাবে কিন্তু রেসিপিটি করে নেওয়া যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে কিন্তু আমি এক্সট্রা তেমন কোনো জিনিস এখানে দিইনি। তো যাই হোক, দেখুন আমার আরেকটা করা হয়ে গিয়েছে। আমি একইভাবে কিন্তু বাদ বাকি যেগুলো আছে সবগুলো করে নিয়েছি, আর দেখতে কিন্তু চমৎকার লাগছে। তো ঝটপটভাবে আপনারা কিন্তু এই রেসিপিটি করতে পারেন। তো যাই হোক, আমার করা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে, তাহলে ভালো হবে। তো আমি একটা প্রথমে দিয়ে দেব, দেখুন, দিয়ে আবার আরেকটা দিয়ে দেব। আমি দুটো করেই ভেজে নেব। তো বেশি দেওয়ার দরকার নেই। আমি দুটোর মতো দিয়েছি, তাহলে ভালো হবে বা ফুলে উঠবে। তো দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। আপনারা দেখে কি বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আর এটি খেতেও কিন্তু খুবই ভালো হবে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন আমি একইভাবে বাদবাকি যেগুলো আছে সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা তৈরি করব। তো আমি এখানে জল দিয়েছি, জল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর একটা জিনিস খেয়াল করবেন, তেজপাতা এবং গরম মশলা দিয়েছি ভালো ফ্লেভারের জন্য, আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি গরম থাকা অবস্থায় সেই শিরাটা আমি নামিয়ে নিয়েছিলাম। তো শিরার ভিতরে আমি দিয়ে এরকম করে 1 মিনিট নেড়ে চেড়ে আমি সবগুলো কিন্তু তুলে নেব। আর দেখুন কালারটা যা আসছে, দারুণ আসছে। এটি খেতে দারুণ, একদম মুচমুচে, একদম মুখরোচক একটি খাবার, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো যাই হোক বন্ধুরা, আমি সবগুলো একইভাবে চিনির শিরা লাগিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই ঝটপটভাবে নাস্তার রেসিপি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।